মিষ্টি কাকু, আজ স্কুলে স্যার লিওনার্দো দা ভিঞ্চির কথা বলেছিলেন। তিনি নাকি অনেক কিছু জানতেন। ভিঞ্চি ছিলেন একজন অসাধারণ মানুষ। শুধু ছবি আঁকাই নয়, তিনি বিজ্ঞান, গণিত, প্রকৌশল, স্থাপত্য, চিকিৎসা শাস্ত্র সবকিছুতেই পারদর্শী ছিলেন। তিনি বিজ্ঞানে কি কি জানতেন? ভিঞ্চি তার সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিলেন। তিনি উড়ন্ত যন্ত্রের নকশা তৈরি করেছিলেন। জানিস, আজকের হেলিকপ্টারের মতো দেখতে একটা যন্ত্রের স্কেচও তিনি এঁকেছিলেন। এছাড়া তিনি ডুবোজাহাজ, ট্যাঙ্ক এবং বিভিন্ন সামরিক সরঞ্জামেরও ধারণা দিয়েছিলেন। তিনি প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতেন এবং তা নিয়ে গবেষণা করতেন। নদীর গতিপথ, পাখির ওড়া এসব নিয়ে তিনি প্রচুর পর্যবেক্ষণ করতেন। ওয়াও, তাহলে তো তিনি একজন বিজ্ঞানীও ছিলেন। হ্যাঁ, অবশ্যই। তিনি শুধু শিল্পীই ছিলেন না, একজন গভীর পর্যবেক্ষক এবং উদ্ভাবকও ছিলেন। চিকিৎসা নিয়েও কি তিনি কাজ করেছেন? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছিলেন। মানবদেহ কিভাবে কাজ করে তা বোঝার জন্য তিনি সব ব্যবচ্ছেদ করতেন। এতে তিনি হাড়, পেশি, রক্তনালী এবং অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বিস্তারিত গবেষণা করেন। তার আঁকা মানবদেহের স্কেচগুলো আজও চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজগুলো তাকে একজন অসাধারণ শারীরতত্ত্ববিদ হিসেবেও পরিচিতি দিয়েছে। মিষ্টি কাকু, স্যার বলেছিলেন ভিঞ্চি নাকি উল্টো করে লিখতেন। এটা কেন করতেন? ভিঞ্চি তার বেশিরভাগ নোট এবং ডায়েরি ডান দিক থেকে বাম দিকে উল্টো করে লিখতেন। এটাকেই মিরর রাইটিং বা আয়নায় লেখা বলা হয়। যদি তুই একটি আয়নার সামনে তার লেখা ধরিস, তাহলেই সেটা সোজাভাবে পড়া যাবে। কিন্তু কেন? এর কোনো কারণ আছে? অনেক কারণ থাকতে পারে বলে মনে করা হয়। হতে পারে তিনি তার ধারণাগুলো গোপন রাখতে চাইতেন, যাতে সবাই সহজে পড়তে না পারে। আবার ভিঞ্চি বামহাতি ছিলেন, তাই হয়তো বাম হাত দিয়ে উল্টো করে লেখা তার জন্য সহজ হতে পারে। বাম হাত দিয়ে সোজাভাবে লিখলে হাতের চাপে কালি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। উল্টো করে লিখলে এই সমস্যাটা হয় না।